এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা হাবিবুল্লাহ বাহার হাবিবি সাতক্ষীরা হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সবার আইন দেখেছি, এই কোরআনের ওয়াজ শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেছে। এই কোরআনটা বাস্তব রেখায় আমরা দেখতে চাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেন ওই কোরআনটা আমাদের বাস্তব রেখায় দেখার তৌফিক দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আমার ভূমিকা নয়, আমরা সরাসরি কোরআনুল কারীমের আলোচনায় চলে যাই। কোরআনুল কারীম আপনার আমার কাছে এসেছে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য হিদায়াতের গ্রন্থ হিসেবে দিয়েছেন। এই কোরআনুল কারীমের মাস, পবিত্র মাহে রমজান মাস, আল্লাহ যদি চাহে আর একটা দিন বাদে আপনার আমার কাছে চলে আসবে, কথা বলুন ঠিক? কোরআন দিয়েছেন যিনি, তিনি কে? এই কোরআনের কি কোনো পরিচয় নয়? অবশ্যই আছে। কোরআনের কাছে কি জিজ্ঞাসা করবেন? আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি তো কোরআন তোমার না, জীবনের ছোট্টবেলা থেকে শুরু করে নিয়া জীবনের 60-70 বছর পর্যন্ত কোরআন 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 তোমার কথা শুনে আসতেছি। কোরআন আসলে তোমার বাড়ি কোথায়, তোমার নামটা কি? এমন প্রশ্ন যদি আমরা কোরআনের কাছে করি, কোরআন বলবেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহর কোরআন বলবেন। কি ব্যাপার ভাই, আমার আগে বক্তব্যের সময় মাইকের আওয়াজ দেখলাম কানের মধ্যে ঝালাফালা হয়ে যাচ্ছিল, আমার সময় মাইকের জোর কমে গেল কেন? আমি যখন এদের বসেছি আমার কানে তো ঝালাফালা হয়ে যাচ্ছিল, আমি তখন আওয়াজই পাচ্ছি না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জবাব দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার বাড়ি লাউহে মাহফুজে, আমার নাম কোরআন। এবার যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তোমার নাম জানলাম, তোমার বাড়ি জানলাম, এবার তুমি বলো কবে কখন তুমি দুনিয়াতে এসেছো? এমন প্রশ্ন যদি আমরা করি, কোরআন জবাব দেবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন বলবেন আমি রমজান মাসে এই দুনিয়াতে এসেছি। এবার যদি আমরা প্রশ্ন করি, কোরআন রমজান মাসে এসেছো, ভালো কথা, দিনের বেলায় এসেছো নাকি রাতের বেলায় এসেছো? এমন প্রশ্ন যদি আমরা কোরআনের কাছে করি, কোরআন বলবেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবেন আমি লাইলাতুল কদর রাত্রে এসেছি। এবার যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন লাইলাতুল কদর রাত্রে এসেছে, ভালো কথা, তুমি এই দুনিয়াতে কি জন্য এসেছো? কোরআন তখন আমাদের জবাব দিবেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলবেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। আমি কোরআন এই জন্য দুনিয়াতে এসেছি, দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে বাইর করে আলোর পথে পরিচালিত করার জন্য আমি কোরআন এসেছি। এবার যদি কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন বুঝলাম তুমি মানুষদেরকে আলোর পথে পরিচালিত করার জন্য এসেছো, ও কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল আছে? তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে? দুনিয়ার লেখক বৃন্দ যখন কোনো বই কিতাব লিখে, তখন তারা তাদের বইয়ের পিছনে লিখে দেয়, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে বললে পরবর্তীতে আমরা সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলছেন, সবাই পড়ুন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা,
বিন্দু পরিমাণ সন্দেহ পর্যন্ত নয়। এবার যদি আমরা কোরআনের কাছে বলি, ও কোরআন, তোমার নাম শুনলাম, বাড়ি শুনলাম, নাজিল হয়েছে কবে তাও শুনলাম, নাজিল হয়েছে রাতে কিংবা দিনে তাও শুনলাম, কি জন্য এসেছো তাও শুনলাম, তুমি কি জন্য এসেছো তাও শুনলাম, তুমি এই দুনিয়াতে এসেছো, তোমার মধ্যে ভুল নাই তাও শুনলাম। ও কোরআন, এবার তুমি বলো, তোমার মতন তোমার কোরআন যদি আমরা মেনে নিই, তোমাকে যদি আমরা জীবনের সাদৃশ্য ভাবে গ্রহণ করে নিই, তাহলে আমাদের কি হবে? কোরআন জবাব দিবেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলবেন, যদি তোমরা আমাকে জীবনে গ্রহণ করে নিয়ে নাও, যদি তোমরা আমাকে জীবনে মেনে নিয়ে নাও, তোমাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আর কঠিন পরকালে তোমাদের কোনো চিন্তা থাকবে না। মুসলমান সিংহে মতন গর্জন দেবে যে কোরআন মানলে আল্লাহ বললেন দুনিয়াতে ভয় থাকবে না, আখিরাতে চিন্তা থাকবে না। ওই কোরআন মানার দরকার আছে না নাই? ওই কোরআন যে কথা বলবে সেটা আপনার নেতার বিরুদ্ধে গেলেও, সেটা আপনার আমার বিরুদ্ধে গেলেও, সেটা আপনার দলের বিরুদ্ধে গেলেও আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি। কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখাই তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো কোন জায়গায়? ঘরে ঘরে আজ জ্বালানোর সময় না, ঘরে ঘরে চলেছে 16 বছর। এ কোরআন ছিল মসজিদের ভিতরে, এ কোরআন ছিল মাদ্রাসার ভিতরে। আল্লাহ মাদ্রাসা মসজিদের ভিতরে রাখার জন্য কোরআন দেয় নাই, কোরআন দিয়েছে জমিনে এই আইন হুকুমানকে প্রতিষ্ঠা করতে। তখন ঠিক, কিন্তু আমি কমিটিকে বলবো ফাঁকে ফাঁকে চা দেওয়ার জন্য। এই কোরআন মসজিদ আর মাদ্রাসায় থাকার জন্য আসে নাই, এই কোরআন জমিনে কায়েম করার জন্য এসেছে। কথা বল ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলরা এসেছে, তারা যদি ওই মসজিদের ভিতরে কোরআনটা নিয়ে পড়ে থাকতো, আপনার নূহ আলাইহিস সালামকে তারা মারত না, ইউসুফ আলাইহিস সালামকে তারা মারত না, ঈসা আলাইহিস সালামকে তারা মারত না, এরপরে আপনার ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে পোড়াতো না, এরপরে আপনার ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এমনকি আপনার আমার কলিজার টুকরা নবীকে তারা মারত না। যদি কোরআনটা শুধু মসজিদের ভিতরে নবী পড়তো, তারা কিছুই বলতো না, কিন্তু মসজিদে দেওয়ার জন্য, বসার জন্য, বলার জন্য শুধু কোরআন আসে নাই, কোরআন এসেছে জাইলুন ফিল আরদি, জমিনে এই কোরআন জমিনে প্রতিষ্ঠা করার জন্য এসেছে। কথা পান ঠিক কিনা? আর এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার আমার নবীর মতন মানুষকে মার খেতে হয়েছে। যেই নবীজির হাত, যেই নবীজির পা, যেই নবীজির চেহারা, যেই নবীজির সব কিছু তৈরি করা হলো কোরআন মানার জন্য, ওই নবী কোরআনের দাওয়াত দিয়েছে, মার খেয়েছে। আর আমাদের মতন হুজুরেরা, ছোট্ট ছোট্ট নবীর উম্মতেরা, তারাও কোরআনের দাওয়াত দেবে, আমাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, যে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। কথা ঠিক। তবু আমরা এই কোরআনী আন্দোলন, কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে কেন্দ্র পরিমাণ পিছপা হব না। কথা ঠিক কিনা? এই আন্দোলন সবাই করতে পারে না। এই আন্দোলন নবীর আন্দোলন, এই আন্দোলন কোরআনের আন্দোলন। এই আন্দোলন করার অপরাধে আমরা আমাদের নেতাদেরকে হারিয়েছি, এই আন্দোলন করার অপরাধে আমাদের প্রতীক হারিয়েছি, এই আন্দোলন করার অপরাধে নিবন্ধন হারিয়েছি, তবুও পিছপা হয় নাই। নেতা কর্মীকে ফাঁসিতে ধরতে হয়েছে, আল্লামা সাঈদীকে তারা মেরেছে, তবুও এই আন্দোলনের কর্মীরা থেমে থাকে নাই, ভবিষ্যতে থেমে থাকবে না, যতদিন না পর্যন্ত জমিনে কোরআন প্রতিষ্ঠা হয়। কথা মান ঠিক কিনা?
আপনাদের আওয়াজ শুনে আমার খুবই ভালো লাগছে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? অনেকে মনে করতেছে ছোট মানুষ কি যে করবেন, একদিকে গোলা ভাঙা আর একদিকে যে কি করবেন। না, আমি ছোট হতে পারি, আল্লাহর কোরআন ছোট নয়। আল্লাহর কোরআনের এক একটি শব্দ ব্যাখ্যা ব্যাপক বহুল কথা পান, ঠিক কিনা? এই কোরআনের একটি আয়াত যদি জীবনে একটি সাদৃশ্য গ্রহণ করে নিয়ে নেয়, যদি তার কলিজার ভিতরে ঈমান না থাকে, সেই ঈমানের প্রতি ফিরে আসতে বাধ্য হবে, কথা পান, ঠিক কিনা? আসেন, এই কোরআন যে আয়াতটা তেলাওয়াত করেছে, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন সূরা তাওবা আয়াত নম্বর 20, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা, যারা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু সরাসরি আলোচনায় চলে গিয়েছি। তাফসীর করে তোমাকে এখানে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা হয়েছে, তাফসীর মানে কি? তাফসীর মানে ঢাকা বস্তুকে খুলে দেওয়া। ঢাকা বস্তুকে কি খুলে দেওয়া, ভেঙে দেওয়া, ভেঙে ভেঙে বলা। আসেন আমি তাফসীরের ভিতরে চলে যাই। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, আর যারা হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, বিআমওয়ালিহিম, তাদের সম্পদ দ্বারা, ওয়া আনফুসিহিম, তাদের জীবন দ্বারা, আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যে বলে সুবহানাল্লাহ। আয়াত প্রমাণ করে আল্লাহর প্রিয় হতে হলে গুণ থাকা লাগবে তিনটা। কয়টা? এক নাম্বার কি? ঈমান। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হিজরত, তিন নাম্বার জিহাদ। আমি যতক্ষণ থাকি, যে কয়টা পর্যন্ত থাকি, এই তিনটা বিষয়ের উপরে কিছু কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আপনাদের আমাদের এমন কিছু আমার জবান দিয়ে কথা বলার তৌফিক দান করেন, বাইর করেন, যে কথাগুলো বক্তা শ্রোতা আমল করার জন্য অতি সহজ হয়ে আসে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীমের কোন আয়াত যদি আপনি জানতে চান, কোন আয়াত যদি আপনি পড়তে চান, সেই আয়াত যদি আপনি বুঝতে চান, আপনাকে তার আগে জানা লাগবে আয়াতের শানে নজুল। যদি আপনি আয়াতের শানে নজুলটা জানতে পারেন, বুঝতে পারেন, তেলাওয়াতকৃত আয়াতটি কেন নাজিল হলো, কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, কি উদ্দেশ্য নিয়ে নাজিল হলো, এটা যদি আপনি আমি জানতে পারি, ওই আয়াত বুঝতে আরো বেশি সহজ হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুলের তাফসীর ইবনে কাসির সহ অসংখ্য তাফসীর কারকরা একটি হাদিস বর্ণনা করেছেন। কি সেই হাদিস? দিনটা ছিল জুমার দিন। এই জুমার দিন আল্লাহর নবীর সাহাবীরা মসজিদের ভিতরে, মসজিদে নববীর ভিতরে তারা বসা রয়েছেন। মসজিদের ভিতরে কিছু সাহাবীরা তারা আল্লাহকে বলছেন, আল্লাহ তারা আলোচনা করতেছেন। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি তারা, যারা নাকি ঈমান আনার পরে হাজীদের পানি পান করায়, ঈমান আনার পরে যারা হাজীদের রক্ষণাবেক্ষণ করে, ঈমান আনার পরে যারা হাজীদেরকে আপনার সম্মান করে। কারণ তৎকালীন জামানায় মক্কার কাফেররা হাজীদেরকে ভালোবাসত, হাজীদেরকে পানি পান করাতো, হাজীদেরকে আপনার সম্মান করত, হাজীদেরকে পানি পান করাতো। একদল সাহাবী বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় তারা, যারা হাজীদের পানি পান করায় ঈমান আনার পরে। আর একদল সাহাবীরা বলতেছেন আরে না, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তারা, যারা ঈমান আনার পরে আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সংগ্রাম করে। বলেন তো দেখি তাহলে দল হইল কয়টা? আপনারা বুঝেন না? একদল। আমি এখন ওই আলোচনা যাইনি, আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয়। একদল বলছে আল্লাহর কাছে প্রিয় তারা, যারা ঈমান আনার পরে হাজীদের পানি পান করায়। আর আরেক দল বলতেছে আল্লাহর কাছে প্রিয় তারা, যারা ঈমান আনার পরে জীবনে এই দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। তাহলে দল হলো কয়টা? দল হলো কয়টা? এবার কি বুঝেছেন? এই দুই দল একে অপরকে যখন
কথা সরাসরি করতেছেন, তর্ক বিতর্ক করতেছেন। হঠাৎ মসজিদের ভিতরে ঢুকে গেলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর মসজিদে ঢোকার পরে দুই পক্ষের সাহাবীদের এমন কথোপকথন শুনে রাগান্বিত ভাষায় বললেন, ওগো নবীর সাহাবীরা, আল্লাহর নবীর মেম্বারের পাশে বসিয়া চিৎকার করে করে তোমরা এমন ভাবে বিতর্ক করো না। আজ জুম্মার দিন নবীজি জুম্মায় মসজিদে আসবেন, খুতবা দিবেন, খুতবা দেওয়ার পরে তোমাদের প্রশ্ন নবীর কাছে উত্তরণ করবে, আল্লাহ নবী তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। দিনটা ছিল কি? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন, জুমার খুতবা দিলেন। জুমার খুতবা দেওয়ার পরে সাহাবীরা রাসূলের কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে একটু সমস্যা হয়েছে। কেউ কেউ বলতেছে ঈমান আনার পরে তারাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যারা হাজীদের পানি পান করায়। আর দলেরা বলতেছে ঈমান আনার পরে আল্লাহর কাছে তারাই সবচেয়ে প্রিয়, যারা আল্লাহর জমিনে জিহাদ করতে চায়। আল্লাহর নবীর কাছে এমন প্রশ্ন করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলের মারফতে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। তারা আমার নবীর কাছে জিজ্ঞাসা করতে চায় তারা কারা আমি আল্লাহর কাছে প্রিয়, জানিয়ে দাও তারাই হচ্ছে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সঙ্গে সঙ্গে জিবরাইল আসলেন। সূরা তাওবার 20 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। একটি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করবে যখন আমি আমার ডান হাত দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন জবান ছেড়ে জবানটা উজাড় করে দিয়ে আল্লাহু আকবার বলবেন, তখন রাজি আছেন তো? এর জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ভর্তি আমলনামা, তার আমলনামায় লিখে দাও ভাই, সওয়াব লিখে দাও ভাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ, এই আল্লাহু আকবার আওয়াজের সঙ্গে তাদের শত্রুতা থাকতে পারে যাদের রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত, যাদের রক্তের ভিতরে উদ্ভব রক্ত, যাদের রক্তের ভিতরে আবু লাহাবের রক্ত, যাদের রক্তের ভিতরে কাফের রক্ত, তারাই একমাত্র আল্লাহু আকবারের আওয়াজের বিরোধিতা করতে পারে। দীর্ঘ 16 বছর এই আল্লাহু আকবার আওয়াজ আমরা দিয়েছি, আমাদেরকে বানানো হয়েছে জঙ্গি। আমাদেরকে বানানো হয়েছে মৌলবাদী, আমাদেরকে বানানো হয়েছে জঙ্গিবাদী, আমাদেরকে বানানো হয়েছে রাজাকার। কিন্তু আল্লাহু আকবার আওয়াজ কি কোন দলীয় স্লোগান? কথা বলেন। আমাদের তৈরি করেছে আল্লাহ। ওই আল্লাহ নিজেই বলছেন, রব্বাকা ফাকাব্বির, তোমরা আমি রবের নামে তাকবীর দাও। তুমি কত বড় শয়তানের শয়তান! আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলো জঙ্গি, আল্লাহু আকবার আওয়াজ দিলে বলো মৌলবাদী, আল্লাহু আকবার আওয়াজ দিলে বলো রাজাকার। যেই রাজাকার 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 বলতে ওই রাজাকার নিয়ে, ওই রাজাকারের ট্যাগ লাগিয়ে তোমাকে বিদায় করা হয়েছে। কথা মান ঠিক কিনা? যুগে যুগে আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার কারণে নবীদেরকে পাগল বলা হয়েছে, নবীকে জাদুকর বলা হয়েছে, নবীকে কবি বলা হয়েছে, জঙ্গিবাদী বলা হলো, মৌলবাদী বলা হলো। তারা ভুলে নাই, বলবে না
চোখে চোখে আল্লাহ থাকবে মুসলমান, বলবে না বলবে না বলবে না, কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি দেখছি আমি আজ 26 অক্টোবর থেকে শুরু করে আর 27 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গেছি, কিন্তু আজকে যে মাহফিল সত্যি এমন ভাবে যে সাজানো গোছানো, তাকবীর কখন তাকবীর দিতে হবে, কখন তাকবীর দেওয়া যাবে না, আপনারা সব পয়েন্ট টু পয়েন্ট বুঝতে গেছেন, পয়েন্ট টু পয়েন্ট জানেন। আল্লাহু আকবার। অন্য জেলায় গেলে বলতে হয় তাকবীর দেন তাকবীর দেন, কিন্তু আপনাদের তাকবীর দিতে বলা লাগছে না, কোন সময় কখন তাকবীর দিতে হয় এটা আপনারা ভালো করে জানেন। খুবই ভালো লাগলো আমার। আসলে আল্লাহু আকবার, তাকবীরের মাধ্যমে এই জমিনে কিন্তু ইসলাম এসেছে। কথা বলেন আল্লাহু আকবার। আওয়াজের ধ্বনিতে কাফেরদের তরবারি থরথর করে কেঁপেছে। যুদ্ধের ময়দানে 311 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে, আওয়াজ দিয়েছে আল্লাহু আকবার। আর আল্লাহু আকবারের আওয়াজে কাফের থরথর করে কেঁপেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জাহানের খলিফা জমিন শাসন করেছে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে। এই জমিনে যদি ইসলামী আইন চালু করতে হয়, শান্তি ফিরে পেতে হয়, আল্লাহু আকবার আওয়াজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। কতক্ষণ দেখে না মুসলমান হিসাবে আল্লাহু আকবার বলো অতি প্রয়োজনীয়। কাম টু মাই পয়েন্ট, যে কথা আমি বলতেছিলাম মনে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তারা যারা ঈমান আনার পরে, যারা ঈমান আনার পরে আমার এই জমিনে যারা জীবন দিয়ে হিজরত করেছে, জীবন দিয়ে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, মাল দিয়ে যুদ্ধ জিহাদ করেছে, আমি আল্লাহর কাছে আযামু দারাজাতান ইনদাল্লাহ, তারা সবচেয়ে বেশি প্রিয়। এবার বলেন তো দেখি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তাদেরকে বড়ই বেশি ভালোবাসে যারা আমার এই জমিনে ঈমান আনার, আমার এই জমিনে ঐক্যবদ্ধ হয়ে শিশির প্রাচীরের মতন আমার দিনটাকে ঐক্যবদ্ধ ভাবে ধরে রাখে। আমি আল্লাহ তাআলা তাদেরকে বড় বেশি ভালোবাসি। অন্য একটা আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আর ইসলাম থেকে তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ হয়ে তোমরা আমার রাষ্ট্র, আমার রাজ্যটাকে ধরে ধরো, ধরে রাখো। তাহলে বলেন তো দেখি ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন, আগামী দিন আলেম ওলামার দিন, আগামী দিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের দিন। এই দিনকে রাখতে, দিনকে তৈরি করতে মুসলমান, বাদশা রাজবাড়ির মুসলমান ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ না। ঐক্য 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 বলা, ঐক্য কোথায়? ঐক্য যদি না হয় এই সময় ঐক্য ছাড়া বিকল্প কিন্তু কোনো পথ নাই। আপনি ঐক্য হন, ঐক্য হলে বাতিল শক্তি পালাতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা বাংলার মুসলমান ঐক্য আছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বলেন এক নাম্বার যারা ইমানদার। এবার আমরা একটু ইমানদারের পয়েন্টের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে চলে যাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এক নাম্বার বলেছেন ইমানদার, ইমানদার
যারা ঈমান আনবে, ঈমান আনার দরকার আছে না নাই? আমরা ঈমান এনেছি কার উপরে? আরো জোরে বলুন, কার উপরে? ঈমান এনেছি আল্লাহর উপরে। ও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনার আগে তোমরা একটা জিনিসকে তোমরা আগে ছাড়তে হবে, একটা জিনিসকে পরিত্যাগ করতে হবে, একটা জিনিসকে আপনি একটা জিনিসকে বাদ দিতে হবে। আগে আপনি একটা জিনিসকে বাদ দাও, তারপরে তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা জিনিসকে সে কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহর কাছে ওই একটা জিনিস তোমরা বাদ দেবা, সেটা হচ্ছে তোমরা এই জমিনে তোমরা তাগুতকে আগে বাদ দিবা, তারপরে ওয়ায়ুমিন বিল্লাহ আমি আল্লাহর দরবারে তোমরা ঈমান আনবা। আগে তাগুতকে অস্বীকার করবা, তাগুতকে বাদ দিবা, তারপরে তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়াকুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর কোরআন সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে তোমরা ঈমান আনার পরে তাগুত শক্তিকে বাদ দিবা, তাগুত শক্তির সঙ্গে সম্পর্ক রাখবে না। এবার একটু জেনে নিতে হবে তাগুত শক্তি কি, তাগুত কাকে বলে জানার দরকার আছে না নাই? তাগুত কারা? তাগুত হলো ওই দল, যেই দল যারা নিজেই শুধু ইসলামের আইনগুলো অমান্য করে না, অপরকে অমান্য করায়, তারাই হচ্ছে তাগুতি দল। বিগত বছরগুলোতে তারাই অসংখ্য ইসলামী আইন, অসংখ্য কোরআনের আইনের বিরোধিতা করেছে। শুধু তারাই নয়, ওই কোরআনের আইনকে জনগণকে নিষিদ্ধ করতে, জনগণকে না মানতে, জনগণকে তারা ওই আইনের বিরোধিতা করতে বাধ্য করেছে। এরাই হচ্ছে তাগুতি দল, এরাই তাগুতি দল। এই তাগুতের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ বলছেন কি, তোমরা আমায় আল্লাহর প্রতি ঈমান আনো না, আগে তাগুতকে অস্বীকার করো, তারপর আমি আল্লাহর প্রতি ঈমান আনো। তাহলে তাগুতের সঙ্গে আপনার যত সম্পর্ক থাকুক, তাগুতের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আর আপনি যদি বলেন ঈমান এনেছি, ঈমানদার, তাহলে কি কোনো লাভ হবে? আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে বাদ দিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, ঈমান পরকালের পুঁজি, কথা বলেন ঠিক কিনা? ঈমান যার ভিতরে আছে, ঈমানদার যে ব্যক্তি, সে ব্যক্তি আল্লাহর কাছে বড় সম্মানিত হবে। যারা ঈমানদার তারা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা সংগ্রাম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা এই জমিনে, ঈমানদার যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, আর যারা কাফির তারা এই জমিনে তাগুতি শক্তিকে, শয়তানি আইনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। মুসলমান জবান খুলে জবাব দেবেন, আমরা ঈমানদার না কাফের? কাফের কারা কারা? হাত সরেন। তারা কাফের তুমি পাগল, পাগল। আমরা কেউ কাফের নই, আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে বললেন, যারা ঈমানদার তারা জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তাহলে আমরা ঈমানদার কারা কারা? হাত তোলেন। তারা আমরা সবাই ঈমানদার, আমরা সবাই আল্লাহর আইন চাই, বলে আমিন। আল্লাহ যেন আগামী দিনকে ইসলামী আইনের রূপে পরিণত করে, সব আমিন। জীবন দিয়ে হলেও রাষ্ট্র চালাতে হবে ইসলাম দিয়ে, কথা বলুন ঠিক কিনা? জীবনে বহু নামাজের রস শুনেছি, রোজার রস শুনেছি, জীবনে বহু জাকাতের রস শুনেছি। বর্তমান সময় একটু ঈমানদারদের এই আল কোরআনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার উপযোগী সময় বহু জীবনে শুনেছি। এখন জীবনের শ্রেষ্ঠ আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার চেষ্টা করার। বিশ্বাস করেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার চেষ্টা করার। জীবনে বহু নামাজের রস শুনেছি, রোজার রস শুনেছি, জীবনে বহু জাকাতের রস শুনেছি, একটু ঈমানদারদের এই আল কোরআনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার উপযোগী সময় আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার চেষ্টা করার। বিশ্বাস করেন,
জিহাদ যে ব্যক্তি না করবে, ইসলামী আন্দোলন যে ব্যক্তি না করবে, সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, পড়লেও নামাজ, পড়লেও রোজা, রাখলেও রোজা, আপনার রাখলেও রোজা, করলেও হজ, দিলেও যাকাত, যদি সে তার ব্যক্তির ভিতরে বিন্দু পরিমাণ ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা আকাঙ্ক্ষা না থাকে, সে ইহুদি নাসারা মুনাফিকে মরবে, তাতে আমার কোনো ক্ষতি না। অতএব ইসলামী আন্দোলন করা ফরজ। এই ফরজ যেন তেন ফরজ নয়। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহ জমিনে দিন কায়েম করা ওইরকম ফরজ। অতএব এই দিন কায়েম করতে পারলে আল্লাহ তার জন্য জান্নাত রেখেছে। বলে সুবহানাল্লাহ। জান্নাত পেতে হলে ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলন যারা করে তারা কখনোর জন্য বাতিলের ভয় পায় না। বিগত বছরগুলোতে আমরা দেখেছি ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে, অসংখ্য নেতা কর্মীকে রিমান্ড দিয়েছে, অসংখ্য আলেমদেরকে জেলের কাছে ঘুরিয়েছে। আপনার আমার এই কুষ্টিয়ার অহংকার মুফতি আমির হামজাকে 3টা বছর জেলের ভিতরে আটকে রেখেছে। সারা বাংলার আলোক সৃষ্টিকারী এই তরুণ ভক্তকে আটকে রেখেছে, আল্লাহ মামুনুল হককে আটকে রেখেছে। তবু তারা ইসলামের বিপদ থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। আজও তারা আছে যুগে যুগে আমির হামজার উত্তরসূরি, সাইদের উত্তরসূরি, আল্লাহ মামুনুল হকের উত্তরসূরি। তারা আজও আছে যুগে যুগে এই মাঠের ময়দানের ভিতরে। এমন আছে যারা আগামী দিনে তারা ওই ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দেবে, শহীদ হবে, তবু এই পথ থেকে দূরে সরবে না। আজ এক শ্রেণীর আলেম যাদের জবানে এই 24-এর কোন উত্থানের কোন কথা আজও পর্যন্ত বাহির হয়নি, তারা ওই তৎকালীন সময়ে জালেমের বিরুদ্ধে একটা কথাও তো বলেনি। তারাই বড় বড় ওয়াজ করে, আহারে কি ওয়াজ, কেন্দ্রে কেন্দ্রে চোখের পানি ঝরে। কিন্তু তারা ওই কোন উত্থানের ওই শহীদের কথা জবানে একবার বলে না। কেন বলে না? তারা চাচ্ছে আমরা এমনি চলতেছে, এভাবে চলি, হয়তো হাসিনা আবার আসবে, আসার পরে আমরা আবার রস করবো। যারা তার বিরুদ্ধে বলছি তারা জেলে থাকবে, আমরাই ময়দান চালাবো, আমরা টাকা কামাই করবো, ঠিক কিনা? এই ধান্দাবাজির সময় শেষ, এই ধান্দাবাজির সময় শেষ। পাঁচশার মুসলমান এই মুনাফিক নামধারী আলেমদেরকে বর্জন করতে হবে। যারা ইসলামের কথা বলে না, ইসলামের ছায়াতলে আসার কথা বলে না, ইসলামী আন্দোলনের কথা বলে না, এই মুনাফিকদের বর্জন করতে হবে। এরা যুগে যুগে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, হক্কানি আলেমদের বিরোধিতা করেছে, এখনো করতেছে। এদেরকে চিহ্নিত করে করে এদের বিচারে আওতায় আনতে হবে। এরা সরকারের গোলাম ছিল, এরা দালাল ছিল, এরা মুনাফিকের পরিচয় দিয়েছে। তারা আজও বাংলার জমিনে বুক ফেলে বেড়াচ্ছে না। খুব দুঃখজনক বিষয়, কথা কন ঠিক না? তারা ভাবতেছে নানি আবার আসবে। হ্যাঁ, নানি আবার আসবে, ফিরত মাল। হ্যাঁ, ও নানির কথা বাদ দিলাম, এই দোকান থেকে যখন পানির বোতলটা কিনেছে, তখন দোকানদার এই যখন ক্রেতা একদম পানি কিনে দোকানদার ফেরত নেবে আর বিক্রয় জিনিস আর ফেরত নয়। তো যে জিনিস একবার চলে গেছে ও জিনিস আর কোশ্চিনকালে আসার সম্ভাবনা নাই। আর আসলে ওই নামে আসতে পারবে না, আসলে ওই কারণে আসতে পারবে না, আসলে ওই রাজনীতি আসতে পারবে না। কারণ এই রাজনীতি নিয়ে ফিরে গিয়েছে নমরুদ, আর ফিরে আসি না। এই নাম এই রাজনীতি নিয়ে ফিরে গেছেন ফিরাউন, ফিরে আসতে পারি না। ফিরে গেছে আবু জেহেল, ফিরে আসতে পারে না। তোমাদের নানিও ফিরে গেছে, ও আর আসতে পারবে না। আসলেও তাও জনতা রেডি আছে, ঢুকলেই জুতার মালা পরিয়ে প্রথমে জেল কারাগারে, তারপরে যাবজ্জীবন, আস্তে আস্তে ফাঁসি, তারপরে টুকরো টুকরো করে তার রক্ত, তার মাংস কুত্তা দিয়ে খাওয়ানো হবে। কারণ তার মতন খুনিকে একবার নয়, দুইবার নয়, 50 বার পর্যন্ত ফাঁসি দেওয়া হয়। এতে করে ইসলামী আন্দোলন কর্মীদের মারা প্রতিশোধ গ্রহণ করার সমপরিমাণ হবে না।
যে পরিমাণ মুসলমানদেরকে ইসলাম থেকে নষ্ট করেছে, জাহান্নাম বানিয়েছে, এর বদলা তার 50 বার ফাঁসি দিল, সেটা পূরণ হবে না। এর ছাড় দেওয়া যাবে না, যাবে। মুসলমান সজাগ থাকতে হবে। পালিয়ে যাওয়া হোক আর যেন ফিরে আসতে না পারে, পালিয়ে যাওয়া নানি আর যেন ফিরে আসতে না পারে। যারা এখনো চান্সে আছে ওরা চান্সে থাকুক, এই ফাঁকে ফাঁকে আমাদের গোল মেরে আমাদের আল্লাহর জমিনে দিন কায়েম করার চেষ্টা করতে হবে। কথা বলা ঠিক কিনা? কাম টু মাই পয়েন্ট মুসলমান ভাইরা রে আমার, চলো ইনশাল্লাহ। আর কতক্ষণ? আর আধা ঘন্টা খানি। আগামী আলহামদুলিল্লাহ। কাম টু মাই পয়েন্ট মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা আমরা শুনতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বড় বেশি পছন্দ করেন, ইমানদারকে বড় বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনলেন এই দুনিয়াতে নয় পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান হলো তোমাদের পুঁজি, ঈমান হলো তোমাদের পুঁজি। যদি তোমরা ঈমান আনতে পারো, ঈমান হবে তোমাদের পরকালের পুঁজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ইমানদার, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা জানিয়ে দেব না, যে ব্যবসা যদি তুমি আমি আল্লাহর সঙ্গে করো কখনোর জন্য তোমার ক্ষতি হবে না। তোমাদেরকে আমি দুনিয়াতে নয় জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর মানুষের সঙ্গে ব্যবসার কথা আল্লাহ বলে না, আল্লাহ বলে আল্লাহর সঙ্গে ব্যবসা করার কথা। ওই ব্যবসা কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে আল্লাহ তাআলা বলছেন, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওই ব্যবসা হবে, 1 নাম্বার তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবা, 2 নাম্বার আমার রাসূলের প্রতি ঈমান আনবা, 3 নাম্বার ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আমার এই জমিনে দিন কায়েম করার চেষ্টা সংগ্রাম করবা। 3টা ব্যবস্থা যদি তুমি আল্লাহ আমার সঙ্গে করতে পারো, আমি রহমান রব ঘোষণা দিলাম তোমাদেরকে আযাবুন আলীম, জাহান্নামের আযাব থেকে রক্ষা করব। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পরিচিত ইমানদার কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিচিত ইমানদার তারা যারা 1 নাম্বার আল্লাযীনা আমানু আল্লাহর প্রতি ঈমান আনে, বিল্লাহি ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু ঈমান আল্লাহর প্রতি, ঈমান আল্লাহ রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু ঈমান আনার পরে এর মধ্যে কোনো সন্দেহ পোষণ করে না, তারাই হচ্ছে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সবচাইতে বড় সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আপনাকে আমাকে আনতে হবে, ঈমান আনলে আনতে হবে ঈমান আনার মতন, ঠিক কিনা বলেন? যে ঈমান হালকা বাতাসে উড়ে যায় ওইটা ঈমান নয়, এটা দোকানের ঈমান, ওটা কাগজের ঈমান। যে ঈমান ফাঁসির কাস্তে ঝুলাতে
ভয় করে না, যে ইমান বাতিলের বিরুদ্ধে কথা বলতে ভয় করে না, যে ইমান বাতিলের কাছে বুক পেতে দেয়, যে ইমান ফাঁসির কাজটাকে ফুলের মালা মতন ত্যাগ করে নেয়, এটাই হচ্ছে ইমান। এই ইমানের মতো ইমান আমাদেরকে আনতে হবে। তাহলে কি হবে? আল্লাহ বলছেন আযাবুন আলীম, আমি তোমাদেরকে আযাব থেকে রক্ষা করব। সময় তো খুবই আমার সংক্ষেপ। ইমান, এতক্ষণ পর্যন্ত ইমান বিষয়ে আমি কথা বললাম। এবার একটু দেখতে হবে সাহাবীরা কিভাবে ইমান তারা আনলো, আর ইমান আনার কারণে কি পরিণতি তাদের হলো। ঘটনা তো অনেক, সবার ঘটনা তো বলা যাবে না। ছোট্ট একটি ঘটনা বলে যায়, ইমান আনার কারণে সাহাবীদের কি অবস্থা হয়েছিল। সাহাবীদের কি অবস্থা হয়েছিল ইমান আনার কারণে। হযরতে বিলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আপনার অনেক সাহাবীরা, যাদের নাম বর্ণনা করে শেষ করা যাবে না, অনেক সাহাবীরা তারা ইমান আনেছে। ইমান আনার কারণে স্বৈরাচার তৎকালীন জামানার আবু জেহেল তাদেরকে নির্যাতন দিয়েছে, নিষ্পেষণ দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তবুও তারা ইমানের পথ থেকে বিন্দু পরিমাণ তারা পিছু পা হয় নাই, বিন্দু পরিমাণ তারা ঘুরে সরে যায় নাই। হযরত আম্মার বিন ইয়াসির ইমান আনলো ইসলামের প্রথম যুগে। মা মহিলারা আছে নাকি? মহিলারা কি আছে? মা ইসলামের প্রথম শহীদা হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা, তোমার তাদের উত্তরসূরি মা, তোমরা ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত ঝরিয়েছো। আবু জেহেল সুমাইয়াকে হত্যা করেছে নির্মম ভাবে। বলতেছিলাম আম্মার বিন ইয়াসিরের কথা। আম্মার বিন ইয়াসির ঈমান এনেছে। আবু জেহেল তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করার পরে আম্মার বিন ইয়াসিরকে বললেন, এই আম্মার বিন ইয়াসির, ইসলাম ছেড়ে দে, মুহাম্মাদের প্রতি যে ঈমান এনেছিস ঈমান ছেড়ে দে। আম্মার বিন ইয়াসির বলেছে, মুমিন কখনো বাতিলের সঙ্গে মাথা নত করে না, এই পথ ভুলতে পারে না, কখনোর জন্য ঈমান ছাড়তে পারে না। হোক তার উপরে নির্যাতন, হোক তার উপরে জুলুম, হোক তার উপরে বাধা নির্যাতন, স্টিমুলার, মুমিন কখনো বাতিলের সঙ্গে আপোষ করে না। বাতিল সে রবনে ওয়ারে, বাতিল কখনো মুসলমান কখনো বাতিলের সঙ্গে আঘাত করে না। তাই যদি করতো তৎকালীন জামানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন, ও ভাতিজা, তোমার দেওয়া কিতাব এই কোরআনের আইন চালাও 6 মাস, আর আমার দেওয়া এই আইন চালাও 6 মাস, তোমার মধ্যে কোনো সন্দেহ থাকবে না, আমার ভিতরে কোনো ভয় থাকবে না। নবী মুহাম্মদ বললেন, লা তা'বুদু নামা লা তা'বুদু মা লা তা'বুদু, তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আল্লাহ আয়াত নাযিল করলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের জন্য, আমার ধর্ম আমাদের জন্য। অতএব নবী তাদের সঙ্গে আপোষ করি না। নবীর উম্মতেরাও তাদের সঙ্গে আপোষ করি নাই। আমরা যে ইমামকে মানি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যদি সে বাতিলের সঙ্গে আপোষ করত, তার মৃত্যু কিন্তু জেলখানায় হতো না, তার মৃত্যু কিন্তু জেলখানার মধ্যে হয়েছে। শুধু তাই নয়, যুগে যুগে যারা মুসলমান বাতিলের সঙ্গে মাথা নত করেনি, হাতে হাত দেয়নি, আপনার আমার কলিজার টুকরা প্রিয় মুফাসসির আল্লামা সাঈদী 1 নয় 2 নয় 50 বছর পর্যন্ত কোরআনের তাফসীর করলো। বাতিলের সঙ্গে হাত না মিলানোর কারণে দীর্ঘ 13টি বছর জেলের মধ্যে আটকে রাখলো। আল্লামা সাঈদী কফাত দিল, ও আল্লামা, তুমি তোমার তাফসীর করা বন্ধ করো, তুমি তোমার জায়গা থেকে ইসলামী আন্দোলন করা বন্ধ করো, কি চাও তোমাকে তাই দেব। নবীকে যেমন বলেছিল মুহাম্মদ, কি চাও তুমি, তুমি কি এই মক্কার সুন্দরী নারী চাও, নারী তোমাকে দেব। তুমি কি মক্কার সম্পদ চাও,
তোমাকে সম্পদ দেওয়া হবে, বাড়ি গাড়ি চাও, বাড়ি গাড়ি দেওয়া হবে। নবী বললেন না, কিছুই চাই না, এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় আর এক হাতে যদি কালিমা এনে দেওয়া হয়, আমি নবী কালিমা গ্রহণ করব, সূর্য গ্রহণ করব না। যুগে যুগে নবীর উত্তরসূরিদেরকেও একই প্রস্তাব দেওয়া হয়েছে, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করি না। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে নাকি ভাই? কথা চলবে? সম্মানিত ভাইরা আমার, আম্মার বিন ইয়াসিরকে যখন আবু জাহেল গ্রেফতার করলেন, আম্মার বিন ইয়াসির যখন দৃঢ় কণ্ঠে বললেন না আমি ইসলাম ছাড়বো না, সঙ্গে সঙ্গে আবু জাহেল করলো কি, সাহাবীদের উপর যে নির্যাতন চলেছে, আপনার আমার দেশে আয়না ঘর নামক যে আয়না ঘরে কত সন্তানের পিতাকে গুম করে দেওয়া হয়েছে, কত মায়ের স্বামীকে আয়না ঘরের ভিতরে হত্যা করা হয়েছে, কারেন্ট শর্ট দেওয়া হয়েছে, আয়না ঘর নামক দুনিয়াবি জাহান নামে ঢুকিয়ে তাদেরকে মৃত্যুবরণ করানো হয়েছে। দুনিয়ার মানুষ কখনো জানতো না বাংলাদেশের মতন মুসলিম কান্ট্রিতে আয়নাঘর আছে। কত বড় জালিম শাসক ছিল এই হাসিনা, এত বড় শাসক, স্বৈরা শাসক। বর্তমানে এর নাম পর্যন্ত মানুষটার কন্যাদের রাখবে না, কথা বলেন ঠিক কিনা? রাখবে? ও ফিরাউনের নামে কোনো কারণ নাম রাখে নাকি? আবু জেহেলের নামে কারণ নাম রাখে নাকি? এরকম হাসিনার নামেও যেন আর কেউ না রাখে, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা রে আমার, এই স্বৈরাচারেরা এত পরিমাণ জায়গা দখল করে নিয়েছেন, নিজেরাই রাতের ভোটে নির্বাচিত হয়ে নিজেরাই সরকার প্রধান হয়েছে, জনগণের অধিকারকে পর্যন্ত তারা প্রতিষ্ঠা করতে দেয় না। আমি একটা উদাহরণ দেব, শুনবেন আপনারা? আমাদের নায়েবে আমির, আমাদের জামায়াত ইসলামের নায়েবে আমির, আমি জামাত ইসলাম করি, এটা কি ভয়ের কথা না গর্বের কথা? আমি জামাত ইসলাম করি জান্নাতে যাওয়ার জন্য, কারণ এটা জান্নাতীদের সংগ্রাম, এটা জান্নাতীদের পথ, এটা নবীদের পথ, এটা রাসূলের পথ। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারাও জান্নাতি পথে শামিল হন, আপনারাও জান্নাতি পথে শামিল হন। ভয় নেই। দুনিয়াতে স্বাধীনতার পরে কিছু পায় কি পায় আর না পায়, জীবনের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? তোমরা যেরকম কথা বলতে পারো, আমরাও কথা বলতে পারি। তুমি যদি তোমার দল করতে পারো, আমি কেন দল করতে পারবো না? আমিও যে দেশের নাগরিক, তুমিও সেই দেশের নাগরিক। তোমার রাষ্ট্র যেমন, আমার রাষ্ট্র তেমন। আমি যে দেশের রাজনীতি করব, আমরা হুজুর বলে রাজনীতি করতে পারবো না। এই কথা পাইছো কোথায়? ইসলামী কথা বাদ দাও, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো ভাই, কথা পাঠ ঠিক কেন? একটি উদাহরণ মনে পড়ে, আমাদের নায়েবে আমির এক সময় বক্তব্যের ভিতরে বলছিলেন, আমি উপস্থিত ছিলাম, আপনাদের সামনে বলবো উদাহরণটা। নানা তার নাতিদের সামনে নিয়ে গল্প করতেছেন। কি গল্প? এই গল্পটা হচ্ছে এই যে নাতিদের সংখ্যা 4 জন, এই 4 জন নাতিকে বলতেছেন তোর বিয়ে দেবো অমুক জায়গায়, আর একজন বলতেছে তোর বিয়ে দেবো অমুক জায়গায়। বুঝতে হবে কিন্তু, শোনার জন্য নয়, আমি কিন্তু বোঝার জন্য বলতেছি। আপনার কোরআনের ভিতরে আল্লাহ উদাহরণ দিয়ে নিজেই কথা বলেছেন। আপনার 2 ঘন্টা ওয়াজ করে যা না বোঝা যায়, একটা উদাহরণের তার চেয়ে বেশি ভালো বোঝা যায়, কথা বুঝতে পেরেছেন? এই জন্য উদাহরণ দিচ্ছে, আপনারা বুঝেন। নানা নাতিদের নিয়ে গল্প করতেছেন, তোমার বিয়ে দেবো অমুক জায়গায়, তোমার বিয়ে দেবো অমুক দেশে, তোমার বিয়ে দেবো অমুক জেলায়। সব শেষে নাতিরা জিজ্ঞাসা করছেন, নানা আমাদের তো বিয়ে দেওয়ার কথা বললেন, আপনি বিয়ে করবেন কোথায়? নানা বলছে আমি না, কেন আমি বিয়ে করিনি। বলছে কোথায় করছো? বলছে কেন তোমার নানির সাথে। নানি মানে? বলছে কেন তুমি চেনো না তোমার মায়ের মা নানি? বলছে না না, তুমি আমাদের বিয়ে দেবো অমুক জায়গায় অমুক জেলায়, আর তুমি সব তোমার তুমি সব নিজেদের ভিতরে করেছো, তুমি সব আপন জনের ভিতরে করেছো, আর আমাদের দুলে ঠেলে দিচ্ছ। তখন নানা হাসতেছে আর বলতেছে, আরে পাগলি, এই উদাহরণ দেওয়ার কারণ এটাই, জাতিকে দূরে সরে দিয়ে তারা প্রত্যেকটা সেক্টরে তাদের লোককে বসিয়ে বসিয়ে নিজেরাই ওই নানার মতন করে সাজিয়ে নিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ভোট দিতে গেছে চাচা, চাচা ভোট দেওয়া লাগবে না, বাড়ি দাও,
চাচি যদি আসে চাচিকে পাঠিয়ে দাও, চাচি ভোট দিতে এসেছে। বলছে চাচি ভোট দেওয়া, আপনার ভোট দেওয়া লাগবে না, চাচা এসেছিল, চাচার ভোট হয়ে গেছে। চাচি বলছে কি চাচা এসেছিল মানে? আজ থেকে 10 বছর আগে বুড়ো ইন্তেকাল করলো, বুড়ো কত ভালোবাসি আমি, বুড়ো তোমাদের সাথে দেখা করলো, আমার সাথে দেখা করলো না। বা এবার যদি বুড়ো আসে আমাকে একটা সংবাদ দিও, আমি তাকে একটাবার দেখতে চাই। মৃত মানুষের ভোট পর্যন্ত 2018 সালে হয়ে গেছে, 2024 সালে হয়ে গেছে। কোথায় গেল সেই ক্ষমতা? এই ক্ষমতা চিরদিন চিরকাল কারোর থাকেনি, থাকবেও না। মুসলমান ভাইরা রে আমার, সময় আস্তে আস্তে বেড়ে চলেছে। আমি বলেছি আম্মার বিন ইয়াসিরের কথা। আম্মার বিন ইয়াসির যখন ইমানদার বলে ঘোষিত হয়ে গেল, তখন আম্মার বিন ইয়াসিরকে আবু জাহেল তখন সে ওই আম্মার বিন ইয়াসিরকে দুই পা উটের 2 পায়ের সঙ্গে বেঁধে আপনার বললেন, এই আম্মার বিন ইয়াসিরকে মরুভূমির মধ্যে ছড়িয়ে দিয়ে দাও। আম্মার বিন ইয়াসিরকে 2 পায়ে রশি বেঁধে 2 ঘোড়ার সঙ্গে যখন বেঁধে দেওয়া হয়ে গেল, উট ঘোড়া ও যখন চলতে লাগলো, আম্মার বিন ইয়াসিরের 2 পায়ের মাঝখান থেকে চৌচির হয়ে ফাটতে ফাটতে চৌচির হয়ে জমিনে পড়ে যায়। আম্মার বিন ইয়াসির জান্নাত পেয়ে যায়, তবুও সে ইমানের পথ থেকে দূরে সরে যায় না।